উঠানো যায়, পাকা করা যায়, দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখেন আমি নাম্বার 1 সিলেক্ট অবস্থায় আছি, এই জায়গায় ক্লিক করলাম, এই যে ওরিয়েন্টেশন উপরে ট্যাবে লেখা আছে ত্রিশিকা দিয়ে, আমি সিলেক্ট করলাম এটা, এখানে একটু ঘুরে গেল। অথবা আমি সবগুলো সেল সিলেক্ট করলাম, সবগুলো একভাবে দিই, এইভাবে ইচ্ছা মতো ঘোরানো যায়, একে বলে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মাধ্যমে ঘোরানো যায়। এখন এক্সেলে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এক্সেলটা অনেকটা এমএস ওয়ার্ড এর মতো না। আমি আমার এই টেবিলটাকে প্রিন্ট করতে চাই এবং আমি এখানে লিখতে চাই বেসিক, উপরে হেডিং দিতে চাই বেসিক আইটি আইসিটি লিটারেসি। এই যে আমাদের ব্যানারে লেখা আছে এই লাইনটা লিখতে চাই এবং এই লাইনটা পৃষ্ঠার মধ্যে থাকবে, এরপর টেবিলটা দেখা যাবে। এইভাবে আমি প্রিন্ট করতে চাই। প্রিন্ট করলে আমি কিভাবে করব? আমি কাজটা করি। আচ্ছা, এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে কেমন লাগে দেখি। এই অফিস বাটনে ক্লিক করলাম, তারপর প্রিন্টের এখানে গিয়ে আমি প্রিন্ট প্রিভিউ এ ক্লিক করলাম। না, একদম সুন্দর লাগছে। আসলে আমরা যে টেবিল দেখতেছি, যে বক্স বক্স দেখতেছি, প্রিন্টে এই বক্স বক্স দেখা যায় না। তো প্রিন্টের মধ্যে আমরা যেভাবে টেবিলের মধ্যে বক্স বক্স দেখি, এইভাবে টেবিলের মধ্যে দেখবো কিভাবে? এই ক্ষেত্রে আমাদেরকে ওই যে ফরম্যাট, টেবিল ফরম্যাট করেছিলাম ওইটা করতে হবে, আর না হয় আমাদেরকে লাইন দিতে হবে। আবার এই যে লেখাটা, এই যে বেসিক বানানো হয়েছে যে বেসিক আইটি আইসিটি লিটারেসি, এটা মধ্যে থাকে পৃষ্ঠা, কিন্তু মধ্যে দেখা যাচ্ছে না। কিভাবে আমি কাজটা করব? আমি করতেছি।